আজকেও ফেসবুক এসছে গত 10 তারিখে সম্ভবত সিলেট অঞ্চলে একটা ছেলে তার আপন মাকে কুপিয়ে জবাই করে খুন করেছে। পেয়েছেন না? অনেকে শুনেছেন। এবং সুন্দর সাদা পাঞ্জাবি পাজামা পরা, ছোট ছোট দাড়ি আছে, মেরে নিজের মাকে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখেছে এবং এটাকে বিশ্বস্ততা করার জন্য আলমারির মধ্যে দাও দিয়ে কূপ দিয়ে আলমারিটা, স্টিল আলমারি কেটে ফেলেছে, ঘরের মধ্যে ভাঙচুর করেছে। এরপরে পুলিশের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেছে আমার মাকে অমুকে খুন করেছে, অমুকে খুন করেছে, আমি চাই আমার মায়ের খুনি বের হোক, এই হোক সেই হোক বিভিন্ন। পুলিশ ইনভেস্টিগেশন করেছে, র্যাবের গোয়েন্দা সমস্ত দল তারা খোঁজ খবর নিয়ে দেখেছে আসলে সরষের মধ্যেই ভূত হয়, নিজে ওর মাকে খুন করছে। খুন করার প্রাথমিক যে কারণ প্রেমে বাধা। ছেলে যেই মেয়েকে পছন্দ করে ওই মেয়ের সাথে এই ফ্যামিলির আসলে অ্যাডজাস্টমেন্ট হয় না, কিন্তু প্রেমের জালে ফেসে গেছে, ছেলের এই মেয়েই লাগবে। আর মার কাছে টাকা চায়, মা টাকা দেয় না, এই দুই কারণে শেষ পর্যন্ত জিদ করে মাকে খুনই করে ফেলেছে। এবার আমার প্রশ্ন, যেই সন্তান মায়ের জন্য হুমকি, ওই সন্তানের চাইতে বদকিসমত আর হতে পারে? এমন কোন সন্তান, একটা গাঁজাখোর ছেলে যদি একজন মায়ের ঘরে থাকে, বাবার ঘরে থাকে, ওই মা বাবার ঘরে কোনো শান্তি থাকে না। তখন তো আপনি বলেন হুজুর বাড়ি ঘর সব দেখেন, ঘরে শান্তি নাই, আমার ছেলে গাঁজার জন্য আমার জীবন তছনছ করে ফেলে। তার মানে সন্তান হলো উত্তম রিজিক, আর ডাইল চাল যা খান এটা কোনো রিজিকই না। তো এই সমস্ত রিজিক আল্লাহ বরাদ্দ করেছেন 50,000 বছর আগে জন্মেরও। এই জন্য কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে সব প্রাণীর রিজিকের চূড়ান্ত সিদ্ধান্ত এবং বরাদ্দ করে রেখেছেন কি আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে বিচরণশীল যত প্রাণী আছে সব বিচরণশীল প্রাণীর রিজিক আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। কিয়ামতের ময়দানে সবাই হাজির হয়ে এই রিজিকের জন্য, টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, ঘরের জন্য, ধন দৌলতের জন্য বাবার অবাধ্য, বাবার সন্তানকে দিনের পথে চালায় না। চাকরি ভালো পাবি না, দাড়ি রাখার দরকার নাই, বউ ভালো পাবি না, দাড়ি রাখার দরকার নাই, পর্দা করে না, আধুনিক হওয়া যাবে না, বিভিন্ন কারণে ইসলাম পালন করে না। ওই জায়গায় সবাই সমবেত হবে। এবার বলবে ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা বলবে ও নেতা, তোমার কথা মেনে তো দুনিয়ায় যত অপকর্ম আছে সব করছি, আজকে যে ভয়াবহ শাস্তির মুখোমুখি দাঁড়িয়ে যাদের ঘর ভাঙছি তারা তো আমার বিরুদ্ধে আল্লাহর কাছে আরজি পেশ করেছে, এবার তাদের হক দেওয়া ছাড়া তো যেতে পারবো না, আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, আজকে এই কঠিন শাস্তি থেকে তুমি আমাদেরকে একটু রক্ষা করো। সন্তান তখন মা বাবাকে বলবে বাবা তোমার কথার কারণেই তো আমি অবৈধভাবে ইনকাম করেছি, সারাদিন ধমকাও, তুই এমন অথর্ব কেন, ছেলে পেলে চাকরি বাকরি করে কোটি কোটি টাকা কামায়, তুই কেন আনতে পারিস নাই? রাতারাতি বড়লোক বানানোর জন্য, হওয়ার জন্য এটা করেছো সেটা করেছো, আজকে করেছি, আজকে তো এই কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে, এখান থেকে রক্ষার উপায় কি? স্ত্রী স্বামীকে বলবে তোমার কথা মেনেই তো আমি পর্দা পালন করতে পারি নাই, দিন পালন করতে পারিনি, আজকে জাহান্নামের মধ্যে আমি জ্বলবো, এখান থেকে রক্ষার উপায় কি? সবাই তখন বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতা বলবে আরে পাগল, আমি যদি হেদায়েত পাইতাম তাইলে তো তোদেরকে হেদায়েতের পথ দেখাইতাম, আমি নিজেও গোমরা, নিজেও পথভ্রষ্ট ছিলাম, এই জন্য তোদেরকেও আমি পথভ্রষ্ট করেছি। স্বামী বলবে আমি তো দিন বুঝি নাই, এই জন্য তোমারে দিন দিতে পারি নাই। বাবা বলবে আমিও দিন বুঝি নাই, বা সন্তান তোমাকে আমি দিন দিতে পারি নাই। এইরকম প্রত্যেকটা মানুষ নিজের অপারগতা প্রকাশ করবে, আর সেই সাথে বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে এই মুহূর্তে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা অস্থির হও, কিছু করার নাই, আজকে আমাদের কিছু করার কোনো গতি নাই, কারণ আজকে আমরাও জাহান্নামী, সঙ্গে সঙ্গে তোমরাও হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। এবার মা বাবার ব্যাপারে সন্তানদেরকে প্রশ্ন করা হবে, নেতাদের ব্যাপারে কর্মীদের প্রশ্ন করা হবে। এবার কর্মীরা বলবে আল্লাহ যেহেতু জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের শাস্তির ফয়সালা হয়ে গেছে, নেতারা আমাদের দায়ভার নেবে না, বাবা মা
আমাদের দায়ভার নিবে না, বড়রা আমাদের দায়ভার নিবে না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তারা তখন বলবে ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, তাদের নির্দেশনা মেনেছি, ওয়া কুবারা'না, আমাদের যারা বড় ছিলেন তাদের কথা মেনেছি, আমরা আমাদের বড় ভাইয়ের কথা মেনেছি, বাবার কথা মেনেছি, আমার স্বামীর কথা মেনেছি, আমার বসের কথা মেনেছি, আমার নেতার কথা মেনেছি। ফাআদাল্লুনাস সাবিলা, তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমি আওয়াজ পেশ করছি, আমরা বলছি রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, তাদের কারণে যেহেতু আমরা আজকে জাহান্নামী, তোমার কাছে অনুরোধ করি আমাদেরকে বিভ্রান্ত করার দায়ে ওই আমার বাবা মা ভাই নেতা কর্মী যারা যাদেরকে কারণে আজকে বিভ্রান্ত, তাদেরকে তুমি শাস্তি দাও, তাদেরকে তুমি জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে তাদেরকে ফেলে দাও। আমার ভাইরা, এই হলো বাস্তব অবস্থা। এবার শয়তান মুস্কি মুস্কি হাসবে। আপনি দুনিয়ার মধ্যে চাকচিক্য ছিলেন, মনে করেছেন জীবনটা অনেক সুন্দর, অথচ জীবনের 20 বছর পার করে গিয়েছেন, দেখেছেন আসলে কোনো লাভ নাই। পর্দা ছাড়া 30 বছর চলেছেন, যেমন ছিলেন তেমনই আছেন, কোনো ফায়দা হয় নাই। আপনি যেভাবে অন্যায় করে টাকা কামাই করেন না কেন, যা করেছেন ভোগ করেছেন, কিন্তু সব খেতে পারেন নাই, সব কিছু রেখে গেছেন। যেই বাড়িটা আপনার, ওই বাড়ির মধ্যে ছোট্ট একটা কোণার কামরা আপনার, ওখানে পায়খানা পেশাব আপনি করেন। এই জন্য বাড়ির কোনো মানুষ আপনার রুমের কাছেও যায় না, আপনার ময়লা পরিষ্কার করার মতো কোনো লোকও নাই, আছে না? সব পরে রইল, আপনি ঠিকই আছেন, দেখতেছেন সম্পদ আপনার কোনো কাজে লাগে না। এইরকম ভাবে অসুস্থ হয়ে গেছেন, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কান্নাকাটি করে, কিন্তু তাতে আপনার কোনো ফায়দা হয় না। কিন্তু দুনিয়ার চাকচিক্যতার জন্য অনেক কিছু করেছেন। এবার শয়তান সেখানে মুস্কায় মুস্কায় হাসবে, আর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের অভিমত গুরু এখানে বলে দিলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। লোকেরা বলবে, এই শয়তান, তোর কারণে আজকে আমরা জাহান্নামী। বলবে শয়তান আমাদেরকে প্রলুব্ধ করে জাহান্নামে দিয়েছে। শয়তান বলবে, না না, আজকে আমাকে অপরাধী দাঁড় করানোর কোনো কারণ নাই। আমি তো তোমাদেরকে বলেছি, আমি তোমাদেরকে বাধ্য করি নাই, আমি তোমাদেরকে শুধুমাত্র দেখাইছি, ডেকেছি, আমি তোমাদেরকে জোর করে আনি নাই। এখানে বলা হয়েছে, আল্লাহ বলছেন, শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে, ও নাফরমানেরা, আল্লাহর ওয়াদা সত্য, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, দুনিয়ার মধ্যে তোদেরকে যা রং তামসা আমি দেখাইছি সব ছিল ভুয়া। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোদেরকে বাধ্য করি নাই, শুধুমাত্র তোদেরকে আমি ডেকেছি, আমার ডাকে সাড়া দিয়ে পঙ্গপালের মতো আগুনের মধ্যে তোরা পড়েছিস। আমি শুধু বলছি গান ভালো লাগে, বোরকা ছাড়া চলতে ভালো লাগে, নগদ ক্যাশ হাতে আসলে ভালো লাগে, আরে পিছনে পোলাপানের ভবিষ্যৎ আছে না, একটু এদিক সেদিক না কামাইলে হয় না, ভবিষ্যতের কথা চিন্তা করে চুরি চামারি করতে উদ্বুদ্ধ করেছি। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে দোষ দিয়া লাভ নাই, তোমাদের নিজেদের খাচ্চতের দোষ তোমরা দাও। একেবারে স্পষ্ট বলে দেওয়া হবে। তো ওই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে বাসস্থান দিয়ে দেওয়া হবে। জান্নাত বানানোর পরে এখন কেন আমরা শয়তানের ডাকে সাড়া দেই? 2 মিনিটে কথা বলে শেষ। কেন? জান্নাত আল্লাহ বানিয়েছেন, জাহান্নাম আল্লাহ বানিয়েছেন।